হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এটা আমি একটা নতুন চ্যানেলের নতুন ভিডিও নিয়ে শুরু করলাম প্রথম। তো আমি একটা ফোনের কভার নিয়েছি, ফোনের কভারটাকেই আজকে কালার করব। দেখো, আমি একটা হোয়াইট কালারের ফেব্রিকের কালার নিয়েছি। আমি বড়টা নিয়েছি, বড়টাই কিনেছিলাম একসাথে, ওই জন্য বড়টা ইউজ করছি। তো তোমরা ছোটো ছোটোও পাওয়া যায়, ওই ছোটো কিনবে, ওটা 25 টাকা মিনিমাম নেয়, ওটা নেবে। আর তার সাথে আমি এটা যেহেতু বড় জায়গা কভার করব, তাই 6 নম্বরের তুলিটা নিয়েছি। 6 নম্বরের তুলিটা নিলে কাজটা একটু তাড়াতাড়ি হবে, কারণ জায়গাটা অনেকটা সরু তুলি নিয়ে করলে একটু দেরি হবে। তো তোমাদের যাদের অসুবিধা হয় তোমরা অবশ্যই সরু তুলি নিয়ে করো। তো দেখো, এইভাবে সাদাটা দিয়ে প্রথমে ফোনটাতে একটা বেস তৈরি করবো, ঠিক আছে? এখানে যারা জেসও ইউজ করতে চাও, তারা জেসও ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই যে সাদা কালারটা দিচ্ছি, এটা একটা বেসের মতো কাজ করবে। প্রত্যেকটা রঙকে দেখবে, এই সাদাটার জন্য কিন্তু প্রত্যেকটা রঙ ফুটবে। এই সাদাটা কিন্তু মাস্ট, সাদাটা কিন্তু কোনোভাবে স্কিপ করলে চলবে না। অনেকে দেখেছি সাদা স্কিপ করে দেয়, ডাইরেক্ট রঙ দিয়ে দেয়। কোনোদিন না, ডাইরেক্ট রঙ দিলে না এই যে কালারটা না ফোনের কভারটার সাথে ফোটে না, হালকা হয়ে থাকে। বা এই যে স্ক্র্যাচগুলো দেখো সাদায় পড়েছে, ওটা একেবারে ডাইরেক্ট রঙে এই স্ক্র্যাচগুলো পড়ে, যার জন্য জিনিসটা দেখতে ভালো লাগে না। তো নেক্সট আমি দেখো কী করলাম, হচ্ছে সাদাটা সুন্দরভাবে দিয়ে শুকনো করেছি। শুকনো করার পর ব্লু কালারটা নিয়েছি, এটাও ফেব্রিক্রিলের ব্লু কালার। আর তার সাথে নিয়েছি, এটা হচ্ছে সোনাইয়ের 000 তুলি। এটা খুবই ভালো তুলি, সোনাইয়ের 000টা আমার খুবই পছন্দের একটা তুলি। এই তুলিটা মানে কি বলবো, যে কোনো সরু লাইন এত সুন্দর নিখুঁতভাবে হয়, এটা মানে জুড়ি মেলা পার, এটার সাথে তুলনা হয় না অন্য কিছু থেকে। আমি অন্য কোনো তুলি 000 তুলি ইউজ করি না, আমি সোনাইটা ইউজ করি। তো সোনাইটা দিয়ে আমি সুন্দর করে নীল কালারটা করে দিচ্ছি। তোমরা যারা একেবারে ডাইরেক্ট করতে পারবে না, তারা পেন্সিল দিয়ে একটা বর্ডার টেনে নিয়ে তারপরে নীল কালারটা করো। আমার নীল কালার না খুব ফেভারিট, মানে দারুণ লাগে নীল কালার। বিশ্বাস করো, নীল কালারটা করতে আলাদাই মজা লাগে। নীল কালারটা যেন করলে মনে হয় যেন পুরোটাই করে দিই, এত সুন্দর লাগে নীল কালারটা। তো নীল কালারটা করছি আস্তে আস্তে। দেখো, ফোনের চারধারেই কিন্তু করতে হবে, নইলে কিন্তু ফিনিশিংটা আসবে না। শুধু ওপর দিকটা দেখতে পাবে লোকে, সেরকম ভেবে করলে হবে না, কারণ সাইডগুলো দেখা যাবে সুন্দর করে, সেই অনুযায়ী সাইডগুলো করতে হবে। দেখো, আমি করে নিচ্ছি নীলটা, এভাবে করে নেব নীলটা। প্রত্যেকটা কালারকে আস্তে আস্তে সূক্ষ্ম সূক্ষ্ম করে করবে, সময় নেবে, তাতে কোনো অসুবিধা নেই। আর একটা কথা, এই রঙের সাথে কোনো রকম জল কিন্তু তোমরা ইউজ করবে না, তাহলে কিন্তু কভারটা আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তোমরা মিডিয়াম ওয়ান দোকানে পাবে, যেগুলো বই দোকান হয় বা যেখানে আর্টের জিনিসপত্র পাওয়া যায়, সেসব দোকানে যাবে, গিয়ে মিডিয়াম ওয়ান বলতে ওরা দিয়ে দেবে একটা এরকম ছোট্ট শিশু। আচ্ছা, আমি নেক্সট ভিডিওয়ে কোনো একটা ভিডিওয়ে মিডিয়াম ওয়ান রিলেটেড কোনো কিছু পোস্ট করে দেবো। তো মিডিয়াম ওয়ানটা নেবে, নিয়ে অল্প একটু নেবে, নিয়ে রঙের সাথে মিশিয়ে ইউজ করবে। তো তারপরে দেখো, আমি অরেঞ্জ কালার ইউজ করেছি, এটাও ফেব্রিক্রিলের অরেঞ্জ কালার। ওটা ইউজ করার পরে আমি এখানে গ্রিন কালার ইউজ করেছি, এটা ডিপ গ্রিন। এটা আমি ক্যামেলের যে ফেব্রিক কালার, সেইটা থেকে এটা ইউজ করেছি। আমার কাছে দুটোই ছিল, ফেব্রিক্রিলেরও ছিল আর ক্যামেলেরও ছিল। তো আমি এটা ক্যামেলটা ইউজ করলাম, বাকিগুলো ফেব্রিক্রিলের আছে। গ্রিনটা দেখো ফেব্রিক্রিলের করিনি, এটা ফেব্রিকের করেছি। কালার করছি, দেখো 3টে লেয়ার করলাম কালারের। এবার এই নিচের দিকটায় চলে এলাম। আমি কিন্তু ডাইরেক্ট, আমি তোমাদের বারবার বলছি, আমি ডাইরেক্ট করছি। তোমরা ডাইরেক্ট যদি অসুবিধা হয় ডাইরেক্ট করো না, তোমরা অবশ্যই আগে পেন্সিল দিয়ে স্কেল দিয়ে করো, তারপরে করো। তো দেখো, এটা একটা পিঙ্ক কালার নিয়েছি, এটাও ফেব্রিক্রিলেরই কালার। হ্যাঁ, ফেব্রিক্রিল, এটা ফেব্রিক্রিলের। এটা এই পিঙ্কটা দিচ্ছি। তো লাস্টে দেখবে আমি পিঙ্কটা চেঞ্জ করে দিয়েছিলাম, পিঙ্কটা আমার ভালো লাগছিল না, আমি রেড করে দিয়েছিলাম এই পিঙ্কটা দিয়েছি। বললাম না, রেড করে দিয়েছি। তারপরে অরেঞ্জ করছি, কালারটা আমার ভালো লাগছিল না, প্রথমে দিয়েছিলাম তখন। এটাও ক্যামেলের অ্যাক্রিলিক কালার, এটা হচ্ছে ইয়ালো কালার, ডিপ ইয়ালো।
ইয়ালো অনেকগুলো হয়, অকার ইয়ালো, ডিপ ইয়ালো, লেমন ইয়ালো, আরও অনেক রকম ইয়ালো হয়। তো এটা হচ্ছে ডিপ ইয়ালো, একদম কাঁচা হলুদ কালার টাইপের। তো এটা দিয়ে দিলাম। এখানে কিন্তু শেড হবে, দেখো তোমরা যারা শেড দিতে পারবে না তারা শেড দিও না, একটা কালারই ইউজ করো, কোনো অসুবিধা নেই। কিন্তু এই শেডটা দেওয়া খুবই ইজি, তোমরা দিতে পারবে। এই দেখো এটা হচ্ছে লেমন ইয়েলো। এই দেখো এটারে ওই যেটুকুনি আমরা ওই কালারটা দিয়েছিলাম তার নিচ থেকে ঠিক এই কালারটা দেওয়া স্টার্ট করবো। দেখো মেশাচ্ছি কীভাবে, টাপে করবে, কোনো তাড়াহুড়ো করার কোনো ব্যাপার নেই। আর প্রত্যেকটা রঙকে শুকনো হতে হবে, মাস্ট এটা শুকনো করবে তারপরে রঙ করবে, শুকনো করবে তারপরে এটা কিন্তু ঘেটে যাবে, কালারটা একের পর এক ঠিকঠাক বলবে না। যেমন অনেক ক্ষেত্রে হয় না, মেকআপের ক্ষেত্রে অনেক নিয়ম থাকে, আমরা বলি মেকআপে প্রত্যেকটা লেয়ার শুকনো করে 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 দিতে হয়। তো সেম এখানেও সেম গল্প, একটা লেয়ার শুকনো না হলে অপরটা দিলে একেবারে গ্যাপ দিতে হবে। দেখো আমি ধারে একটা হলুদ কালার লাগিয়ে ফেলেছি, তারপর আমি কালার লাগিয়ে তোমরাও এরকম যেখানে যেটা উল্টোপাল্টা লাগবে সেখানে সেই কালারটা অন্য একটা কালার দিয়ে ম্যানেজ করে দেবে। এবারে এই প্রত্যেকটা ধারগুলোকে আমি নিখুঁত করে দিচ্ছি, যেখানে যেখানে হোয়াইট দেখা যাচ্ছে সেই ধারগুলোকে সুন্দর করে ইয়ালো দিয়ে ব্যাপারটা ম্যানেজ করছি। এবারে আসবো মেন পয়েন্টে, এটা তোমরা অবশ্যই পেন্সিলে করো, আমি পেন্সিলে করিনি, তোমরা পেন্সিলে করো। পেন্সিলে করতে আমার অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আমি পেন্সিলে করিনি। এটা তোমরা তুলি দিয়ে ডাইরেক্ট হয়তো পারবে না, তোমরা পেন্সিল দিয়ে করো, পারলেও পারতে পারো, কারণ এটা খুব একটা অসুবিধে হবে না। তো ব্ল্যাক কালার নিয়ে আমি আঁকাটা স্টার্ট করলাম। আঁকাটা কিন্তু অন্যরকম টাইপের আমি একটা রেখেছি, তোমরা দেখো কিরকম ভালো লাগে কি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সেটা জানি তোমরা ভালো লাগবে নিশ্চয়ই লাইক করবে, এটা বলতে পারছি। আর নতুন যেহেতু আমি এই চ্যানেলটা খুলেছি আর এটাই প্রথম ভিডিও, তাই তোমরা যারা দেখছো অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও। আর দেখো এটা হয়ে গেছে। এবারে আমার মোস্ট ফেভারিট পার্ট, আমার খুব ভালো লাগে যে এই পার্টটা করতে, আর এটা আমার যাই হোক চুলটা করলাম মানানসই করে, এইবারে একটুটা একটা বন্ধ করেছি। এটা হচ্ছে একদিকে কাঁচটা একটা অন্য জিনিস ভেবেছিলাম, তার জন্য একটু কাঁচটা একদিকে বড় রেখেছিলাম, একদিকে একটু ছোটো করেছিলাম, কিন্তু লাস্টে সবাই বলছে না ভালো লাগছে না, করিস না। তো যাই হোক আমি তারপরে একটা কায়দা করে দিয়েছি, যার জন্য আর তাড়াতাড়ি ছেড়ে বড় বড় লাগছে। দেখো তোমাদের বুঝতে পারছো, তোমরা কাঁধটাকে এরকম আমার মতো বড় করেও তারপরে আমি যেভাবে ফলো করছি ওইভাবেও করতে পারো, বা তোমরা প্রথমে ছোটো মতো কাঁধও করতে পারো, এটা তোমাদের ব্যাপার। তো দেখো এবারে হচ্ছে কালো কালো এইভাবে স্পট ফেলবো আমরা ছবিটার মধ্যে। এইটার জন্য ছবিটার টোনটা কিন্তু চেঞ্জ হবে, দেখবে তোমরা টোনটা চেঞ্জ হবে, অন্যরকম লাগবে ছবিটা। এতদিন তো আমরা অনেক কিছুই দেখেছি, ফোনের কভারে প্রজাপতি, কলকা, আমি একটু অন্য মিক্সিং করলাম। কলকার সাথে আজকে অবশ্যই একটা গ্লাসের সারপ্রাইজ আছে, দেখতে তোমরা দেখলে তো দুটো হলুদ কালার ইউজ করার জন্য মুখে কি সুন্দর একটা টোন করেছে, এই জন্য আমি দুটো কালার ইউজ করছি। তাই লাল কালার দিয়ে শুরু করবে, আর ঠিকঠাক যেটা করবে একটু এরকম ঘাটা টাইপের তারপর ঠোঁট করবে সুন্দর করে একটা লাল লাল ঠোঁট, চোখের নিচে আরে যেখানে যেখানে ব্ল্যাক কালার দিয়েছো তার নিচে একটু একটু করে রেডটা দিয়ে হাইলাইট করবে, তার ইয়েলোর ওপর রেড মামাই করবে, তার সাথে আবার ব্ল্যাক আছে, ফুটবে না মানে দারুণ ফুটবে। তো দেখো এবারে হচ্ছে এইভাবে আমি এবারে কাঁচটাকে কীভাবে মিক্স করছি দেখো। প্রথমে রেড দিয়েছি, রেড দেওয়ার পরে হলুদ দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। কি সুন্দর প্লেন টেক্সচার হলো না, এই প্লেন টেক্সচারটা কিন্তু করতে হবে সেট দিতে দিতে। তোমরা যদি সেট রিলেটেড আরও ভিডিও চাও তাহলে আমি সেট রিলেটেড ভিডিও করবো, কিন্তু এই কালারে অ্যাক্রিলিক থেকে তাহলে তোমাদের প্রথম থেকে আমি পেন্সিল কালার থেকে সেট দেওয়ানো স্টার্ট করবো, তারপরে অ্যাক্রিলিক কারণ ধীরে ধীরে দেখতে হবে সেট দেওয়ার ব্যাপারটা। প্রত্যেকটা সিস্টেমে সেট দেওয়ার নিয়ম আলাদা, অ্যাক্রিলিকে আলাদা, ওয়াটারে আলাদা, আর পেন্সিল কালারে আলাদা, আবার যেটা প্যাস্টেল কালার হয় তাতে আলাদা, সব কিছুর সেট দেওয়ার নিয়ম কিন্তু আলাদা। তো যাই হোক এবারে দেখো আমি গ্রিন কালার যেটা ছিল সেটাকে ডিপ করেছি, ডিপ করার পরে তার উপরে সাদা দিয়ে সুন্দর করে কলকার চেষ্টা করছি, এটাকে যদি এবার কলকা বলে না, যাই হোক
ওটা করলাম, একটা ডিজাইন দিতে পারো, ওই ডিজাইনটা করলাম। তারপরে একটা ওয়েভ করেছি লাল কালারের রেখে। আর প্রত্যেকটা লেয়ারে দেখো আমি একটা কালো কালার দিয়ে সরু সরু করে বর্ডার দিচ্ছি, সরু সরু বর্ডারটা কিন্তু। তবে মানে প্রত্যেকটা লেয়ারকে একটা সুন্দর লাগবে, এটা ফুটবে, আরও বেশি ফুটবে, গ্লো করবে ব্যাপারটা, দেবে কিন্তু এই কালো বর্ডারটা। তারপরে এবারে লালের ওপরে একটা আলপনা দিলাম, দেওয়ার পরে এবার অরেঞ্জ কালারটা এরকম লম্বা লম্বা একটা করেছি, তার ভিতরে এরকম দিয়ে দিয়েছি। তোমরা পাটাটা না করলেও না করতে পারো, অসুবিধা নেই, কিন্তু পাটাটা করলে আরও বেশি ভালো লাগবে। দেখো আমি পাটাটা করছি, 3টে পাটা এরকমভাবে, খুবই ইজি। দেখলে তো বুঝতেই পারছো তোমরা কতটা ইজি, সত্যি ইজি। তুমি যেভাবে, আমি যেভাবে তুমি জানছি, তুমি তাহলে সেভাবে এবারে মাথাটা না একটু খালি খালি লাগছে, এটা মনের মতো হয়নি, কারণ মুকুটটাই সেট দিয়ে করতে হতো, আমি এবার ডাইরেক্ট করে দিয়েছি। আর এখানটায় কাঁধের কাছে একটা কলকা করলাম না, কাঁধটা ম্যানেজ করে দিই, একটা মান্ডালা গোল টাইপের, আজকে তো মান্ডালা বলে। তো তারপরে এখানে একটা পদ্ম টাইপের করেছি। হয়ে গেল না কাঁধটা। এবারে একটু লালের টাচ দিচ্ছি মুকুটটা, যাতে একটু ভালো লাগে, কারণ ফাঁকি বাজি মেরেছি তো ওখানটায়, সিগনা দিয়ে একটু লালের টাচ দিয়ে এখানে। এবারে এইরকম একটা ডিজাইন করলাম, সিম্পল লাগে, খুবই সিম্পল, ভীষণ সিম্পল, করা কোনো ডাউট ব্যাপার না। সুন্দর সুন্দর করে আমি কিন্তু অত ভালো আলপনা দিতে আরে পারি না, আমি যেরকম পারি সেরকমই করার চেষ্টা করেছি। তোমরা অবশ্যই জানিও কীরকম লেগেছে জিনিসটা, আর শেষ অবধি দেখো, স্কিপ করো না, কারণ লাস্ট লুকটা তো দেখতে হবে, বলো কীরকম দেখতে লাগছে। এখানে এরকম ক্রস ক্রস করেছি, মধ্যেখানে একটা করে গোল দিয়ে দিয়েছি। এবারে ব্লু কালারটার মধ্যে আমি একটু সাদার মধ্যে হালকা করে একদম অল্প নিয়ে মিশিয়েছিলাম, যার জন্য দেখো কালারটা একটু স্কাই ব্লু টাইপের হয়েছিল, যেটা দিয়ে কলকা করছি। এটা ওই কলকা, ওই স্কাই ব্লু কালারটা দিয়ে আমি এই কলকাটা করছি। মেহেন্দি আলাদা, কলকা আলাদা, তারপরে তোমার ডিজাইন অনেক কিছু আলাদা আছে ব্যাপারটা, মান্ডালা আলাদা। তো যাই হোক, আমি হয়তো ভুলভাল বলে দিচ্ছি কোনো কিছু, ডিজাইন নিজেরই বলবো এবার থেকে। তো এটা হচ্ছে লিটল বার্ডের ডেকর ভার্নিশ, এটা আমি গ্লসের ইউজ করছি, এটা দুটো পাওয়া যায়, একটা গ্লস একটা ম্যাট। তো তোমরা যেটা ইউজ করবে সেটা ইউজ করতে পারো, আমি ম্যাট ইউজ করছি না, আমি গ্লস করছি, যাতে একটু চকচক করে। আর এটা না আমাদের এখানে কোথাও দোকানে পাওয়া যায় না, আমি জানি না অন্য কোথাও হয়তো পাওয়া যায়, আমি জানি না, আমাদের এখানে কিন্তু এটা পাওয়া যায় না। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি, এটা অ্যামাজন থেকে পারচেস করেছিলাম আমি। তো অনলাইন থেকে নিয়েছি, কারণ আমাদের এখানে এই জিনিসটা পাওয়া যায় না, আমি অনেক দোকানে খুঁজেছি, পাওয়া যায় না, তোমাদের ওখানে কিন্তু পাওয়া যায়, আমাদের জানি। আর এটা যে কোনো একটা তোমার যেটা, যে তুলিটা একটু ডাস্টের জায়গায় চলে গেছে, সেই রকম একটা তুলি দিয়ে তুমি এটা করো। আর এই দেখো, এটাতে কিন্তু কোনো খন্ডিতি করলে হবে না, গ্লস ভার্নিশটা যতটা দেবে তোমাদের কিন্তু এটা ততটা সিকিউর হবে, নইলে কিন্তু এটা হাতের ঘষাঘাতে না উঠে যাবে এই কালারটা। তো তোমরা না এই গ্লস ভার্নিশটা ভালো করে সুন্দর করে একটু বেশি করে দিয়ে দিও। আর এই যে দেখছো না সাদা 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 ভাব হচ্ছে, এই সাদা সাদা ভাবটা কিন্তু শুকনো হওয়ার পরে আর থাকবে না, প্রথম দিকে এরকম লাগে, একটু কালারটা যখন এই ভার্নিশের কালারটা যখন শুকনো হয়ে যায় না, তখন দেখো দেখাচ্ছি নর্মাল আর সাদা দেখায় না, এটাই দরকার। এই ভার্নিশটার প্রথম দিকে যখন আমি প্রথম ইউজ করছি নর্মাল হয়ে গেছে। তো এই হলো ফাইনাল লুক, দেখো কেমন লাগছে, আর অবশ্যই করে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব।